গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মিথ স্লাস্টার ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আর এখন বাজে সকাল 8:15 মতন বাজে। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, ছাদে এসেছি দেখো ঠাকুরের পুজোর জন্য ফুল ছিঁড়তে। আর আজকে এসে দেখছি অনেকগুলো পঞ্চমুখী জবা ফুল ফুটেছে। আর এই ফুলগুলো দেখতে এতটা সুন্দর লাগে না। তবে আর একটা যে ছোটো গাছ আছে ওটাতে একটা হয়েছে, তো ভাবলাম চলো এই 3টে ফুল ছিঁড়ে আর ওই ফুলটা ছিঁড়বো না। তো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। আর এদিকে 2-1টা করে মোটামুটি রোজই আকন্দ ফুল ফুটছে। তো এখান থেকে কয়েকটা আকন্দ ফুল নেব। তো তোমরা তো জানো শিবের পুজোর জন্য আকন্দ ফুল প্রয়োজন হয়। তো সেই জন্যই আমি লাগিয়েছিলাম যে টুকটাক 1-2টো ফুল হলে ঠাকুরকে পুজো দেওয়া যাবে। আর আমাদের পুরো বাড়িটাই যেহেতু একদম মেজো করা, তো সেই জন্য আমাদের সেরকম মাটি নেই বাড়িতে, তো আমাকে ছাদে টবেই গাছ লাগাতে হয়। তো দেখো আমি টুকটাক অনেক গাছই লাগিয়েছি। তো দেখো এই কামরাঙা গাছটা তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম। তো এর আগে একবার ফল হয়েছিল, তো আবারও দেখো ফল এসছে। তো চলো এখন নিচে যাব, নিচে গিয়ে তারপর রান্নাবান্না করব। তো বন্ধুরা দেখো নিচে এসে দেখছি কয়েকটা জবা ফুল ফুটেছে। তো মোটামুটি অনেকগুলো করেই ফোটে, কিন্তু একটা এখন প্রবলেম হচ্ছে যে জবা গাছে একদম সাদা সাদা পোকা ধরে না গাছগুলোকে নষ্ট করে দিচ্ছে। তো বন্ধুরা, আমি এই জবা গাছটাতে অনেকবার নিম তেল স্প্রে করেছি, কিন্তু তারপরেও কোনো কাজ হচ্ছে না। তো এর মধ্যে একদিন ভাবছি যে নার্সারিতে গিয়ে খোঁজ নিয়ে আসবো যে কী করলে গাছের পোকা যেতে পারে। তো বন্ধুরা, এই হলো পুজোর ফুল। তো এখানে আমার জায়ের বাড়িরও কিছু ফুল আছে আর আমাদের বাড়িরও কিছু ফুল আছে। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা দেখো এখন আমি চা বসিয়েছি। তো এটা তো প্রত্যেক দিনেরই রুটিন। সকালবেলা ঘুম থেকে উঠেই আশিবাসি কাজ করা হয়ে গেলে তারপর সবার আগে চা দিয়ে শুরু হয়। তো দেখো এদিকে আমি র চা করছি। আর আমাদের বাড়িতে দুধ চাটা খুব একটা কেউ খেতে চায় না, তো সে কারণে আমি প্রত্যেক দিন সকালবেলা র চাই করি। আর দুধ চা খাওয়ার থেকে আমি মনে করি র চাটা খাওয়া আমাদের শরীরের পক্ষেও অনেক উপকার। তো বন্ধুরা, চা খেয়ে নিয়ে তারপর রান্না বসালাম। আর এদিকে দেখো বাসি বিছানা এখনো পর্যন্ত তুলতে পারিনি। তো ছেলে ঘুমাচ্ছে, ওর যেহেতু শরীরটা ভালো না। তো ওর যেদিন থেকে এক্সাম ছিল সেদিন থেকেই ওর জ্বর এসছে। তো মোটামুটি 5 দিন তো হয়ে গেল ওর জ্বর। তো আগের দিনও দেখছিলাম যে জ্বরটা কমছিল না। তো তারপর প্রথম দিন একদিন ডাক্তার দেখিয়েছিলাম, যেদিন জ্বর এসছে। তো তারপর আবার আগের দিন রাতে গিয়ে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। তো এখন জ্বরটা একটু কম আছে। তো পুরো একদম জল নিয়েই পরীক্ষা ওকে দিতে হলো। আর এইদিকে দেখো বন্ধুরা, সকালবেলার দিকে দেখো একটু বৃষ্টি পড়ে। তো বৃষ্টি থামার পর না প্রচণ্ড গরম লাগে। তো এইগুলো ওষুধ। তো এইগুলো হলো আগের ওষুধ। তো প্রথম দিন ডাক্তার দেখিয়ে নিয়েছিলাম, তো এই ওষুধগুলো দিয়েছিল। তো তারপর আগের দিন রাতে আবার ডাক্তার দেখিয়ে দিয়েছিলাম, তো ওষুধ চেঞ্জ করে। তো এই প্যাকেটটার মধ্যে ওষুধ আছে। তো এগুলো আমি খাওয়াচ্ছি ওকে। এই বাবু, বাবু, এই বাবু, উঠে ব্রাশ করো, ব্রাশ করে খেয়ে নাও, ওঠো ওঠো। তো চলো বন্ধুরা, আমি এখন রান্না বান্না করবো। তো বন্ধুরা দেখো এখানে এখন রান্না হচ্ছে মুগের ডাল। তো ঘরে সেরকম সবজি ছিল না, যেহেতু শনিবার দিনই আমাদের সবজি আনা হয়। তো সে কারণে দেখো যা সবজি ছিল তাই দিয়েই রান্না করেছি। তো এখানে দেখো ঝিঙে দিয়ে আজকে ডাল রান্না করছি। আর বাইরে দেখো আবারও বৃষ্টি নেমেছে। তো এই দেখো বন্ধুরা, বাইরে বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা এখানে দেখো পদ্মের যে বীজগুলো আমি ভেজিয়েছিলাম, তো এখন দেখো অঙ্কুরগুলো অনেকটাই বড় হয়ে গেছে। তো আজকে এগুলো সব লাগিয়ে দেবো। আর একটা বীজ থেকে দেখো এখানে পাতা ছেড়েছে। আর এটার তো পুরো একদম দেখো বীজটা থেকে শেকড়ও আছে। এই দেখো।
তো বন্ধুরা দেখো আজকে নিরামিষ কী রান্না করেছি। তো আজকে বেশি কিছু রান্না করিনি। তো এই দেখো এখানে মুগের ডাল আছে, আর এখানে ডাল দিয়ে খাওয়ার জন্য দেখো আলু দিয়ে বড়া করেছি। আর এখানে করেছি আমের টক। বন্ধুরা এই হলো আজকে রান্না বান্না। আর চলো, লঙ্কা আর কিছু সবজি আছে, তো এগুলো এখন ফ্রিজে রেখে দেবো। আর ওইদিকে দেখো বাসনগুলো রেখে দিয়েছি, তো একটু বাদে এসে মেজে দিয়ে যাবে। আর দেখো ফ্রিজের যে বাস্কেট, এটা দেখো ধুয়ে দিয়েছি আজকে। দেখি ফ্রিজে কী কী আছে। তো বন্ধুরা দেখো ফ্রিজে অনেকগুলো আম আছে। তো অনেকগুলো দেখো পাকা আম রয়েছে। আর কদিন ধরে ছেলে দুধ না খেয়ে খেয়ে দেখো দুধের প্যাকেট কতগুলো জমা হয়েছে। 4টে প্যাকেট জমা হয়ে গেছে দুধের। আর এখানে আছে টক দই, আর আছে এখানে ওআরএস ছেলের জন্য। আর এখানে দেখো আছে আমুলের লস্যি। এই লস্যিটা খেতে না দারুণ লাগে। তো বন্ধুরা এখন বাজে বিকেল 5:30 বাজে। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমাচ্ছিলাম। আর আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, যেহেতু আজকে সারাদিনই মোটামুটি থেমে থেমে বৃষ্টি হয়েছে। তো ওইদিকে বিছানাটা গুছিয়ে নিলাম। তো ছেলেকে একটু লেবুর রস করে দেবো। তো আমার আরও আগে করে দেওয়ার দরকার ছিল, কিন্তু যেহেতু আমি ঘুমিয়ে পড়েছিলাম তো সেই জন্য আর করা হয়নি। তো আমি ফ্রিজ থেকে ঘুম থেকে উঠেই ফ্রিজ থেকে লেবুগুলো আগে বের করে নিয়েছি, কারণ যেহেতু ছেলের ঠান্ডা লেগেছে তো সে কারণে আগে আমি লেবুগুলো দিকে দেখো বের করে রেখেছি। লেবুগুলো এখন ধুয়ে তারপর ওকে লেবুর রস করে দেবো। তো বন্ধুরা 2টো লেবুর রস করে দেখো কতটুকু হয়েছে। তো ক্যামেরাতে দেখা যাচ্ছে না, তো দেখো একদম কাপের নিচে পড়ে রয়েছে। লেবুটাতে না সেরকম রস নেই। আর ছেলে খেলতে চলে গেছে, এই শরীরটা ভালো লাগছে তো খেলতে চলে গেছে। আজকে আর ওর সারাদিনে একবারও জ্বর আসেনি, কদিন তো পুরো টানা জ্বর ছিল, পুরো 5 দিন ধরে টানা জ্বর ছিল। তো বন্ধুরা এখন প্রায় 6টা বাজতে যায় আর আমি ছাদে আসলাম। তো এইদিকে দেখো আমি একটা গামলার মধ্যে দেখো ওখানে কিছুটা মাটি দিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়েছি। তো এটার মধ্যেই পদ্ম বীজগুলো লাগাবো। আর এইদিকে দেখো জামা কাপড়গুলো আমি এখনই মেলে দিলাম। তো দুপুরে একবার মেলে দিয়েছিলাম ধুয়ে, তো মেলে দেওয়ার সাথে সাথেই বৃষ্টি নেমে গেছিলো, তো ঘরে নিয়ে গেছিলাম সব জামা কাপড়। তো এখন ভাবলাম চলো যতটুকু সময় ছাদে আছি তো একটু জামা কাপড়গুলো মেলে দিই, তো নামার সময় আবার জামা কাপড়গুলো নিয়ে যাব। তো বন্ধুরা আমি গামলাটার মধ্যে অল্প জল দিয়েছিলাম, কিন্তু বৃষ্টির জলে অনেকটা জল হয়ে গেছে। তো এখান থেকে আমি কিছুটা জল নিয়ে ফেলে দেবো। তো বন্ধুরা ফাইনালি আমি দেখো পদ্মের বীজগুলো লাগিয়ে দিলাম। তো 6টার মধ্যে থেকে 5টার গাছ বেরিয়েছে, আর একটা থেকে বেরায়নি, কোনো কারণে হয়তো সেটা থেকে হয়নি। আর দেখো আমি অল্প জলের মধ্যে দিয়ে আমি গাছগুলো লাগালাম। তো পরে আমি আস্তে আস্তে যখন গাছগুলো একটু বড় হবে তো তখন একটু বেশি করে জল দেব।
তো বন্ধুরা, আজকে সন্ধ্যের পর একটু মার্কেটে গেছিলাম, একটু প্রয়োজনেই বেরিয়েছিলাম, তো তোমাদেরকে পরে বলছি। তো চলো এখন খাবারগুলো বেড়ে নিই। তো সবাইকে দিয়েছি, এখন আমার নিজের জন্যই নিচ্ছি। আর দেখো আজকে যেহেতু একটু বাইরে বেরিয়েছিলাম, তো সে কারণে ফ্রাইড রাইস কিনে নিয়ে এসেছি, মিক্সড ফ্রাইড রাইস, আর তার সাথে নিয়ে এসেছি চিলি চিকেন। তো বন্ধুরা, এখন বাজে কটা? তো এখন প্রায় 12টা বাজতে যায়। আর আমরা গেছিলাম আজকে একটু আমাদের মার্কেটে। তো কাল আমার দিদির মেয়ের বার্থডে, তো ওর জন্য একটা গিফট কিনতে গেছিলাম। তো চলো তোমাদেরকে দেখাই। তো ওর জন্য আমি একটা জামা কিনে নিয়ে এসেছি। তো এই দেখো বন্ধুরা, তো এই দেখো তোমাদেরকে খুলে দেখাচ্ছি। তো বন্ধুরা এই দেখো, ওর বয়স হলো 13 বছর। তো এই দেখো বন্ধুরা, জামাটা কত সুন্দর দেখো। আর এর সাথে একটা জ্যাকেট আছে। তো বন্ধুরা এই দেখো, এটা হলো জ্যাকেট। তো বন্ধুরা, বার্থডে গিফটটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো। তো বন্ধুরা চলো, আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করবো। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল অন করে দিও। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।